السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فعن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: إذا اشتد الحر فأبردوا بالصلاة فإن شدة الحر من فيح جهنم. واشتكت النار إلى ربها فقالت: يا رب أكل بعضي بعضا، فأذن لها بنفسين، نفس في الشتاء ونفس في الصيف، فهو أشد ما تجدون من الحر وأشد ما تجدون من الزمهرير। এই হাদিস সহিহ বুখারী থেকে পাঠ করেছি। হাদিস নম্বর হলো 536 ও 37। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন গরমকালের গরম উষ্ণতা প্রখর হয়ে উঠে, তখন তোমরা একটু ঠান্ডা করে ঠান্ডার সময় সালাত পড়ো। মানে ওই দুপুর যখন হয়, জোহরের ওয়াক্ত হয়ে গেছে, এই সময় একদম শুরুতে না পড়ে কিছুক্ষণ পর পড়ো, একটু ঠান্ডা হোক। এর উদ্দেশ্য এটা না যে ওয়াক্ত দেওয়ার পর পড়বেন, না, ওয়াক্তের ভিতরেই একটু পর। যেমন যদি ওয়াক্ত হয় 12টায়, পড়েন আপনারা 12:15 পড়বেন একটায়। এটা গরমকালের অবস্থা। অথবা আর একটু আগেই লাগবে, মানে তার গরমকালের উষ্ণতা বা সূর্যের প্রখরতা বা তার তেজস্ক্রিয়তা দেওয়ার পরেই সালাত পড়ো। কিন্তু আমার এটা মুস্তাহাব পর্যায়ে। তাই কোনো জায়গায় যদি মানুষ ওয়াক্ত হওয়ার পরেই পড়ে নেয়, যেমন সৌদি আরব দেখবেন সব সময় ঠান্ডাকাল গরমকাল সব সময় আউয়াল ওয়াক্ত সালাত, এতে কোনো অসুবিধা নেই। বলছেন ফাইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম, কারণ গরমের প্রখরতা জাহান্নামের বাষ্প হতে, জাহান্নামের বাষ্প। দেখবেন কিরকম পরবর্তী হাদিসে আসলে বোঝা যাবে। বলছেন ওয়াশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করলো বা আবেদন করলো, বলল ফাকালাত ইয়া রাব্বি, হে আমার রব, আকালা বাদি বাদান, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। জাহান্নাম তো জাহান্নামই, আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে নাজাত দিন। আমার এক অংশ আরেক অংশ খেয়ে ফেলছে, শুধু এই আবেদন করলো। মানে সে বোঝাতে চেয়েছে এটা বড় কঠিন হয়ে উঠেছে, এটা এখন বেশি, মাত্রাটা বেশি হয়ে গেছে। তখন আল্লাহ পাক ফাআযিনা লাহা বিনাফাসাইন, হাদিসে যতটুকু আছে ততটুকু, সামনে আর বাড়া যাবে না, কারণ এটা গাইবি ব্যাপার। বলছেন ফাআযিনা লাহা বিনাফাসাইন, তখন আল্লাহ পাক তাকে দুটি শ্বাস নেয়ার অনুমোদন দিলেন। নাফাস ফিস শিতা ওয়া নাফাস ফিস সাইফ, এক শ্বাস নেয় সে ঠান্ডাকালে আর আরেকটা শ্বাস নেয় গরমকালে। ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাল হার, যার ফলে তোমরা দেখতে পাচ্ছ এই গরমকালের অতি গরম তোমরা দেখতে পাচ্ছ, ওই গরমের প্রখরতা এটা তোমরা দেখতে পাচ্ছ গরমকালে, যেটা এটা ওই সময় জাহান্নাম তার শ্বাস ফেলে। ও আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির, আর ঠান্ডাকালে তোমরা দেখতে পাচ্ছ অতিমাত্রা ঠান্ডা। তো আমরা সবাই গরমকালে গরম সহ্য হয় না। আর এখন তো আপনি দেখছেন যে বাংলাদেশও
গরমের মাত্রা আগের তুলনায় বেড়ে গেছে, অনেক বেড়েছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আর ঠান্ডাকালে ওই রকম সব জায়গায় ঠান্ডা সমান হয় না, কোনো কোনো জায়গায় খুব বেশি ঠান্ডা। আরবেও আছে, বাংলাদেশে আছে কোনো কোনো জায়গায়। এবারে এই যে জাহান্নামের গরম, যদি সে শ্বাস নেওয়ার কারণে এই হালকা একটা শ্বাস নেয়, এর কারণে যদি এরকম গরম হয়, এই হালকা তার শ্বাসটা একটু শ্বাস নেওয়ার জন্য যদি একবার শ্বাস নেওয়ার ফলে যদি এত ঠান্ডা হয়, তাহলে জাহান্নামের গরম আর জাহান্নামের ঠান্ডাটা কি হবে? আল্লাহ আমাদের হেফাজত করুন। দেখবেন কেউ কেউ আছে, অনেকেই আছে, গরম, প্রচুর গরম, প্রচন্ড গরম, যার ফলে হয়তো সে বলে নামাজ পড়তে পারে না, হয়তো ইবাদত করা যায় না, ঠান্ডা বলে উঠতে পারি না, বিভিন্ন রকমের বাহানা। হ্যাঁ, কেউ কেউ হয়তো গরমকালে হজে যায় না, বলে হজ কিরকম, হজে যাব। গরমকালে কেউ কেউ বিভিন্ন বাহানা দেখিয়ে হয়তো সিয়াম রাখে না। রমজান মাস হয়েছে, ঠান্ডাকালে তো সহজ, কিন্তু সিয়াম গরমকালে অনেকেই বিভিন্ন অজুহাতে রাখে না। কিন্তু কেউ যদি বাস্তবেই রোগী হয়, এটা তো রোগীদের জন্য আলাদা বিধান রয়েছে। তো আমাদের করণীয় যেটা, আমরা আল্লাহর বিধান আমরা সাবধানতি পালন করব এবং জাহান্নাম থেকে বাঁচার সবাই চেষ্টা করবে, চেষ্টা করব। এই জাহান্নামের গরম, এই দুনিয়ার এই গরম যদি এরকম কষ্টকর হয় বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে আখিরাতের দিনের গরম, কিয়ামতের দিনের গরম যদি আল্লাহ আপনাকে ছায়া না দেন, তাহলে আপনার কি অবস্থা হবে? 50,000 বছরের দিন, তারপরে যদি আপনি আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে নাজাত না পান, তাহলে আপনার কি অবস্থা হবে? এই জন্য সবসময় আমাদেরকে ক্ষেত্রে সচেতন থাকতে হবে। আল্লাহর বিধিবিধান আমরা পালন করে চলি, হারাম থেকে বাঁচি, আর রবের কাছে কান্নাকাটা করি, রব তুমি তৌফিক দাও, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, হালালের উপর চলার তৌফিক দাও, তোমার যাবতীয় বিধান তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পালনের তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।